ন্যায় আর দণ্ড এমনই অস্ত্র যা প্রয়োগ করার জন্য উদার মন আর ধৈর্যের প্রয়োজন হয়। কেননা মাঝে মাঝে এই সংসারে এমন অন্যায় হয়ে যায় যার বিচার করা সত্যিই অনেক কঠিন হয়ে পড়ে। অপরাধ যে করেছে সে অপরাধী, নাকি তাকে অপরাধ করতে যে বাধ্য করেছে সে অপরাধী, নাকি যে পরিস্থিতিতে অপরাধ হয়েছে সেটা অপরাধী? আসুন মহারাজ। মহারাজ, চন্দ্রগ্রহণের সময় এই বস্তুগুলোকে দান করলে খুবই সুফল পাওয়া যায়। শস্য দান করলে আপনার রাজ্যে কোনোদিনও অন্নের অভাব হবে না। এই বস্ত্রগুলোকে দান করলে আপনার প্রজারা সর্বদা সুখে থাকবে। আর মুগের ডাল দান করলে আপনার উপরে কোনোদিনও কোনো সংকট আসবে না। মহারাজ, আজ রাতে যে চন্দ্রগ্রহণ হচ্ছে তার বিশেষ মাহাত্ম্য আছে। যদি আপনি চন্দ্রগ্রহণের সময় সূর্যকুণ্ডে চান করে আপনি পুজো করেন, তাহলে আপনার কীর্তি চারদিকে ছড়িয়ে যাবে। কিন্তু সেই জন্য আপনাকে চন্দ্রগ্রহণ হওয়ার পূর্বেই সূর্যকুণ্ডে পৌঁছতে হবে। আর চন্দ্রগ্রহণ শুরু হওয়ার এখন আর বেশি সময় বাকি নেই। চলুন পুরোহিত মশাই, এক্ষুনি যাওয়া যাক। মন্ত্রী মশাই, সারথি কোথায়? ক্ষমা করুন মহারাজ, সারথির স্বাস্থ্য ঠিক নেই। তার খুব জ্বর হয়েছে, সে আজ আসতে পারবে না মহারাজ। এবার আমি সূর্যকুণ্ডে যাব কি করে? রথ কে চালাবে মন্ত্রী মশাই? এবার আমি সূর্যকুণ্ডে যাব কি করে? রথ কে চালাবে মন্ত্রী মশাই? মহারাজ, তাহলে তো সময় মতন সূর্যকুণ্ডে পৌঁছতে পারবেন না। আসুন, এই সরোবরেই আপনার পুজো করিয়ে দিই। না পুরোহিত মশাই, পুজো সূর্যকুণ্ডতেই হবে। আমি ওখানে যাব, আর তাও সেটা গ্রহণের আগে। রথ আপনি চালাবেন, রথ আপনি চালাবেন। মহারাজ, এটা আপনি কি বলছেন? আমি আর রথ? মহারাজ, কিন্তু আমি সারা জীবনে কোনো রথের লাগামই ধরিনি। আজকে আপনি লাগামও ধরবেন আর রথও চালাবেন। চলুন, রথ চালান। আপনি রথ চালাবেন, এটা আমার আদেশ। লাগাম ধরুন পুরোহিত মশাই। আজ্ঞে মহারাজ। এবার চালান। আজ্ঞে মহারাজ। চল চল। পুরোহিত মশাই, আর কত সময় বাকি আছে চন্দ্রগ্রহণ শুরু হতে?
মহারাজ, সময় কিন্তু খুবই কম। আমার মনে হয় না চন্দ্রগ্রহণের আগে আমরা সূর্যকুণ্ডে পৌঁছতে পারবো। পুরোহিত মশাই, রথের গতি আরো বাড়ান, এটা আমার আদেশ। চল। স্বামী, অনেক দিনের ইচ্ছে কাশীর ঘাটে স্নান করার। বলে যে কাশীতে সাক্ষাৎ মহাদেব বাস করেন, আর কাশীর ঘাটে স্নান করলে মানুষের সব পাপ ধুয়ে মুছে যায় আর মোক্ষ লাভও ঘটে। তুমি ঠিকই বলেছ দেবী। আর এমনিতেও আর বেশি পথ বাকি নেই কাশী পৌঁছতে। না স্বামী, আমরা কাল দিনের বেলায় যাব। সারা দিন ধরে তো হেঁটেই যাচ্ছি, খুব ক্লান্ত লাগছে স্বামী। আরো গতি বাড়ান পুরোহিত মশাই। হ্যাঁ মহারাজ, চল চল। স্বামী, আপনি এখানে বিশ্রাম করুন। আমি আপনার জন্য জল নিয়ে আসছি। পুরোহিত মশাই, রথের গতি আরো বাড়ান, আমাকে তাড়াতাড়ি সূর্যকুণ্ডে পৌঁছতে হবে। আরে, এ তো মহারাজ চক্র সিংহের রথ। এত রাতে আর রথ এত দ্রুত গতিতে? মহারাজ, মনে হচ্ছে সামনে কেউ আছেন। আপনি গতি বাড়ান, এদিক ওদিকে দেখার কোনো প্রয়োজন নেই। আরো জোরে চালান, আরো জোরে, আরো জোরে পুরোহিত মশাই। মহারাজ, মনে হচ্ছে কেউ রথের তলায় পড়েছে। আপনি গতির দিকে নজর রাখুন, এদিক ওদিকে আপনাকে দেখতে হবে না। স্বামী, 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 আপনার কি হলো? স্বামী, আপনার কি হলো? স্বামী, 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 কথা বলছেন না কেন? আপনার কি হলো স্বামী? মনে হচ্ছে কেউ ন্যায় বিচার চাইতে ঘন্টা বাজাচ্ছে। কি হয়েছে দেবী? মহারাজ, মহারাজ, ন্যায় করুন মহারাজ, ন্যায় করুন।
কাল রাতে আপনি যখন সূর্যকুণ্ডের দিকে যাচ্ছিলেন, আপনার রথ আমার স্বামীকে মেরে ফেলেছে মহারাজ। ন্যায় করুন মহারাজ। ন্যায় করুন আমার প্রতি। আপনি ন্যায় অবশ্যই পাবেন দেবী। যে আপনার স্বামীর হত্যার জন্য দায়ী সে শাস্তি অবশ্যই পাবে। মন্ত্রীমশাই, এনাকে ভিতরে নিয়ে আসুন। গত রাতে রাজরথের আঘাতে একজন ব্রাহ্মণ মারা গেছে। আমি নিজে সেই রথে করে যাচ্ছিলাম। এই জন্যে সেই ব্রাহ্মণের হত্যার আমি নিজেই সাক্ষী। ন্যায় বিচার অনুযায়ী অপরাধের দোষী সেই হয় যে নিজের হাতে সেই অপরাধ করে। এই জন্য এই অপরাধ পুরোহিত দেবগিরি করেছে। এই জন্য এই অপরাধ পুরোহিত দেবগিরি করেছে। এই জন্য এই অপরাধ পুরোহিত দেবগিরি করেছে। মহারাজ, এটা আপনি কি বলছেন? ব্রাহ্মণের হত্যায় আমার কোনো দোষ নেই। আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে আমি রথ চালাতে পারি না। আমি আপনাকে রথ চালাতে আদেশ দিয়েছিলাম, কাউকে হত্যা করার জন্য নয়। ওনার হত্যা আপনারই ভুলের জন্য হয়েছে। এই জন্য আমার বিচারে আপনিই অপরাধী। ওনার হত্যা আপনারই ভুলের জন্য হয়েছে। এই জন্য আমার বিচারে আপনিই অপরাধী। এটা অন্যায় মহারাজ। মহারাজ, এটা অন্যায়। আমি যা কিছু করেছি আপনার আদেশেই করেছি। এতে আমার কোনো দোষ নেই। ব্যাস, যদি আপনার মনে হয় এই বিচার ভুল, তাহলে এই বিচারের দায়িত্ব আমি ধর্মসভাকে দিচ্ছি। ধর্মসভা, আমি আপনাদের এই পরিস্থিতি সম্পর্কে আগেই বলেছি। এবার আপনারাই এর বিচার করুন। পুরোহিত মশাই, রথের গতি আরো বাড়ান। আমাকে তাড়াতাড়ি সূর্যকুণ্ডে পৌঁছতে হবে। আরো জোরে, আরো জোরে পুরোহিত মশাই। ধর্মসভা এই ঘটনার সকল বিবরণ শুনে এই সিদ্ধান্তে পৌঁছেছে এই মৃত্যু ঘটেছে একমাত্র দেবগিরির জন্য। এই মৃত্যু ঘটেছে একমাত্র দেবগিরির জন্য। এই মৃত্যু ঘটেছে একমাত্র দেবগিরির জন্য। পুরোহিত দেবগিরি হত্যাকারী। এই জন্য আজ থেকে ঠিক 2 দিন পরে ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই জন্য আজ থেকে ঠিক 2 দিন পরে ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে।
মহারাজ, এ অধর্ম মহারাজ। আমার স্বামী কোনো হত্যা করেননি, উনি হত্যাকারী নন মহারাজ, হত্যাকারী নন, উনি হত্যাকারী নন মহারাজ। আমার স্বামী কোনো হত্যা করেননি, উনি হত্যাকারী নন মহারাজ, উনি হত্যাকারী নন। চক্রসেন, অপরাধ যে করেছে তার থেকেও বেশি অপরাধী অপরাধ করার জন্য যে প্রেরণ করেছে সে। পুরোহিত তো শুধুমাত্র তোমার আদেশ পালন করেছে, নিজের সেবক ধর্ম পালন করেছে, কিন্তু তুমি নিজের অপরাধ গোপন করতে তাকে দোষী করেছ। মহারাজ, তুমি আর তোমার এই ধর্মসভা আসল অপরাধী, কিন্তু আমি উপস্থিত থাকতে কোনো নির্দোষীর সাথে কোনো অন্যায় আমি হতে দেব না। খুব ভালো, আমি আপনাদের এই বিচারে খুব প্রসন্ন হয়েছি। মহারাজ, সবই তো আপনারই কৃপা। আপনার কথা মতোই আমরা সব সিদ্ধান্ত নিয়ে থাকি। জয় মহাকাল। কে তুমি? যে সত্যকে খুঁজে বার করে, যে সত্যকে জানতে পারে, ন্যায় অন্যায়ের যে বিচার করে, ধর্মের যে প্রতিষ্ঠা করে, সেই মহাকালের ভক্ত আমি। মহারাজ, এখানে অধর্ম আর অন্যায় ঘটেছে, সেই জন্য সাবধান করতে এসেছি। তোমরা একজন নিরীহ পুরোহিতকে দোষী সাব্যস্ত করে অনেক বড় অপরাধ করেছো। অঘোর বাবা, এসব কি বলছেন? আমাদের মহারাজ তো খুবই ন্যায়পরায়ণ। মূর্খ, অজ্ঞানী, যখন আমি কথা বলি সবাই নীরব থাকে। প্রায়শ্চিত্ত করে নাও মহারাজ, প্রায়শ্চিত্ত, না হলে তোমাকেও কিন্তু দণ্ড পেতে হবে। বাবা, আপনি এখান থেকে চলে যান, না হলে আমি আপনাকে কারাগারে বন্দী করব। জয় মহাকাল। জয় মহাকাল। কি হয়েছে আপনার? আপনি কিছু বলছেন না কেন? ধর্মাধিকারী, কি হয়েছে আপনার? আপনি কিছু বলছেন না কেন? চেষ্টা করুন, কিছু বলুন। ধর্মাধিকারী, রাজবৈদ্যকে ডাকো।
মহারাজ, আমি তো কিছুই বুঝতে পারছি না। কোনো ওষুধই এর উপর কোনো কাজ করছে না। মহারাজ, এই অধর্মীদের ওপরে কোনো ওষুধ কাজ করবে না। অঘরী বাবা, আপনি আবার এখানে এসেছেন? মহারাজ, আমি তোমায় এটাই বলতে এসেছি যে তোমার এই অধর্মীদের কেন এই দশা হয়েছে। কি বলতে চাইছেন আপনি? মহারাজ, যে পুরোহিতের মৃত্যু তোমার রথে হয়েছিল সেই পুরোহিত কাশী যাত্রায় বেরিয়েছিল, কিন্তু তার মৃত্যু ঘটলেও তার আত্মা এখনো পর্যন্ত মুক্তি পায়নি। ওই পুরোহিতকে হত্যা করার অপরাধ এই দুজনের ওপরেও রয়েছে। এদের তো শুধু কথা বন্ধ, কিন্তু তোমার উপর এর থেকেও গভীর সংকট আসতে চলেছে। তোমার এই সমস্ত খ্যাতি সবকিছু নষ্ট হয়ে যাবে। এক সপ্তাহের ভিতরে সবকিছু সমাপ্ত। জয় মহাকাল। অঘরী বাবা, আপনি যখন এত কিছু জানেন তাহলে এর উপায়ও নিশ্চয়ই জানবেন। এর উপায় শুধুমাত্র কাশী নগরীতেই সম্ভব, কেননা ওই পুরোহিতের আত্মা সেখানে যাওয়ার জন্যই ব্যাকুল। যদি কাল সূর্যোদয়ের আগে ওই পুরোহিতের আত্মা শান্ত না হয়, তবে তার আত্মার শান্তির জন্যে এক বিশেষ পুজো করতে হবে। মহারাজ, যদি তুমি জীবিত থাকতে চাও তবে তুমি এখনই এই মুহূর্তে আমার সাথে কাশী নগরীতে চলো। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি আপনার সঙ্গে যেতে রাজি। জয় মহাকাল। সারথি, রথ কাশীর দিকে নাও। দাঁড়াও রাজা। মহারাজ, সারথি রথ চালাবে না। অঘরী বাবা, যদি সারথি না যায় তাহলে রথ কে চালাবে? মহারাজ, রথ তুমি চালাবে। মহারাজ, রথ তুমি চালাবে। অঘরী বাবা, আমি রাজা, আমি কি করে রথ চালাবো? অহংকার। মহারাজ, তোমার অহংকার তোমার অতি প্রিয়, কিন্তু তোমার নিজের জীবন প্রিয় নয়। যদি তাই হয় তবে আমি আসি। জয় মহাকাল। দাঁড়াও বাবা, রথ আমিই চালাবো, আপনি আসুন। চলো সারথি। মহারাজ, যদি এই গতিতে রথ চলে তাহলে সকালে আমরা কাশী পৌঁছতে পারবো না। বাবা,
এর থেকে বেশি জোরে আমি রথ চালাতে পারবো না। সূর্যের প্রথম কিরণের সাথে সাথেই তোমার বিনাশ শুরু হয়ে যাবে মহারাজ। রথ আরো দ্রুত চালাও। চল চল, আরো জোরে মহারাজ, আরো জোরে। চল মহারাজ, আরো জোরে। এটা হলো তোমার জীবনের প্রশ্ন। আরো জোরে চালাও। চল। আরো জোরে। বাবা, মনে হচ্ছে সামনে কেউ দাঁড়িয়ে আছে। মহারাজ, রাস্তার দিকে নয়, গতির দিকে নজর দাও। চল। এটা তোমার জীবনের প্রশ্ন। চল চল বলছি। সামনে থেকে সরে যাও, সরে যাও, সরে যাও সামনে থেকে, সরে যাও বলছি। ওই লোকটা কার? ধরো ওকে। ধরো ওকে, ধরো। মহারাজ, আজ আমাদের দরবারে অপরাধী হিসেবে ধরমপুরের রাজা চক্রসেন উপস্থিত হয়েছেন, যার দ্রুত গতিতে রথ চালানোর কারণে আমাদের রাজ্যের এক কৃষকের মৃত্যু হয়েছে। বলুন মহারাজ চক্রসেন, এই কথা কি সত্য? মহারাজ, মৃত্যু তো হয়েছে, কিন্তু তার জন্য আমি দায়ী নই। আমি যা কিছুই করেছি অঘরী বাবার আদেশেই করেছি। ইনি রথের গতি এত বাড়াতে বলেছিলেন যে রথের নিয়ন্ত্রণই হারিয়ে যায়। অপরাধী অঘরী বাবাই, অপরাধী অঘরী বাবাই। মহারাজ, রাজা শুধু আদেশ করে, সে কখনো আদেশ পালন করে না। আমি একে রথ দ্রুত চালানোর জন্য বলেছিলাম, কিন্তু ও নিজের সারথি ধর্মকে সঠিকভাবে পালন করেনি। তাই এই হত্যার জন্য অপরাধী স্বয়ং মহারাজ চক্রসেন। কাশীরাজ, আজ তোমাকেও আমার ন্যায় চক্রের একটা অংশ হতে হবে। আজ তুমি সেই সিদ্ধান্ত দেবে যা আমি চাইব।
সমস্ত পরিস্থিতি বিচার করবার পর আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে এই হত্যার দোষ তার উপরই যাবে যার হাতে হত্যা হয়েছে। এই জন্য মহারাজ চক্রসেনকে আমি সেই দোষী সাব্যস্ত করে একে দণ্ড দেবার আদেশ দিচ্ছি। উনি ততক্ষণ পর্যন্ত ঘানি টানবেন যতক্ষণ পর্যন্ত ওনার দেহে প্রাণ থাকবে। আমি আপনাকে রথ চালাতে আদেশ দিয়েছিলাম, কাউকে হত্যা করার জন্য নয়। ওনার হত্যা আপনারই ভুলের জন্য হয়েছে, এই জন্য আমার বিচারে আপনিই অপরাধী। আমি ওখানে যাব, আর তাও সেটা গ্রহণের আগে। রথ আপনি চালাবেন। আরো জোরে, আরো জোরে পুরোহিত মশাই। ন্যায় বিচার অনুযায়ী অপরাধের দোষী সেই হয় যে নিজের হাতে সেই অপরাধ করে। এই জন্য এই অপরাধ পুরোহিত দেবগিরি করেছে। মহারাজ, এ অধর্ম মহারাজ। আমার স্বামী কোনো হত্যা করেননি, উনি হত্যাকারী নন মহারাজ, হত্যাকারী নন। বাবা, মহারাজ, এটা সেই দণ্ড যেটা তোমার ওই পুরোহিতকে হত্যা করার জন্য পাওয়া উচিত ছিল, কিন্তু তুমি সেই অপরাধের জন্য দোষী অন্য কাউকে করলে। দুঃখ পেও না রাজা, এই সংসারের প্রত্যেক প্রাণীকে তার পাপ কর্মের ফল তাকে এই জীবনেই ভোগ করতে হয়। এই সংসারের প্রত্যেক প্রাণীকে তার পাপ কর্মের ফল তাকে এই জীবনেই ভোগ করতে হয়। বাবা, আমি খুব বড় অপরাধ করে ফেলেছি, আর আজকে যখন আমি এটা বুঝতে পারলাম, তখন আমি তার প্রায়শ্চিত্ত করতে পারছি না। হে ঈশ্বর, যদি সম্ভব হয় তাহলে আমায় কিছু সময় দিন, যাতে আমি রাজপুরোহিতের কাছে নিজের ভুলের ক্ষমা চাইতে পারি, পুরোহিত দেবগিরিকে প্রাণে বাঁচাতে পারি। মহারাজ,
তুমি তোমার সব ভুল বুঝতে পেরেছো। তুমি প্রায়শ্চিত্ত করে ধর্মের পথে চলে এসেছো। যাও মহারাজ, এবার প্রায়শ্চিত্ত করো। সময় খুব কম, তাই শীঘ্র যাও। জয় মহাকাল। আমাকে খুব তাড়াতাড়ি নিজের রাজ্যে পৌঁছতে হবে, না হলে পুরোহিত মশাইকে মৃত্যুদণ্ড হয়ে যাবে। মহারাজের আদেশ অনুসারে আজ পুরোহিত দেবগিরিকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। দেবগিরির শরীরকে তীর দিয়ে ঝাঁঝরা করে দেওয়া হোক। দাঁড়াও! ওনাকে ছেড়ে দাও। এটা আপনি কি করলেন মহারাজ? মহারাজ, মহারাজ, এটা আপনি কি করলেন? পুরোহিত মশাই, আমি সেটাই করেছি যেটা আমার অনেক আগেই করা উচিত ছিল। আমি আপনার উপর অনেক অত্যাচার করেছি। আমাকে ক্ষমা করে দিন। জয় মহাকাল। বাবা, আমার পাপের ফল আমি পেয়ে গেছি। এবার আমার আত্মার উপর কোনো বোঝা থাকবে না। আমি শান্তিতে মরতে পারবো। মহারাজ, তুমি যে অপরাধ করেছো তার প্রায়শ্চিত্ত তুমি করেছো। তুমি স্বীকার করে নিয়েছো যে অপরাধ করতে পাঠানো প্রেরিত অপরাধী হয়। মহারাজ, এই রাজ্যের সেবা করা এখনো তোমার বাকি। আমি আপনাকে ক্ষমা করলাম রাজন, ক্ষমা করলাম।
বাবা, জয় মহাকাল। হে শনিদেব, আপনি সবার সঙ্গেই ন্যায় করেন। আজকে আপনার জন্যই আমি ন্যায়ের পথে আছি। দেবী, আপনার স্বামীকে তো আমি ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আজকের পর থেকে আপনার সমস্ত দায়িত্ব আমার। শনিদেব মহারাজের জয়। धन्य धन्य शनिदेव की महिमा महिमा, धन्य शनिदेव की, धन्य धन्य शनिदेव की महिमा।